সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। এই প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে ঐতিহাসিক মে দিবস। দিনটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা বের করা হয়। ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান শ্রমিকরা। শ্রমিকদের অধিকার আদায়ের দিন আজ মহান মে দিবস। দিনটি উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয় নানা কর্মসূচি। ঝিনাইদহের শৈলকুপায় পৌর শ্রমিক দলের আলোচনা সভায় অংশ নেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। জানান শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। কথা বলেন রাজনৈতিক ইস্যুতেও। তৎকালীন জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম তখন জামাতে ইসলাম এই বিলের বিরোধিতা করেনি। যশোরের জেলা প্রশাসন আয়োজিত সমাবেশে যোগ দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি বন্ধ কলকারখানা চালুরও উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের যেমন চেষ্টা থাকবে শ্রমিকদেরকে কাজ ফিরিয়ে দেবার, আমাদের যেমন চেষ্টা থাকবে শ্রমিকরা যেন নিয়মিত ন্যায্য মজুরি পান সেটি নিশ্চিত করবার, একই সাথে আমরা সরকারের তরফ থেকে এই ধরনের উদ্যোগের মাধ্যমে আপনার পরিবারে আরেকটু সচ্ছলতা আনবার জন্য আমাদের উদ্যোগ জারি রয়েছে। মে দিবস উপলক্ষে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপির ৩১ দফা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদেশের শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে তারেক রহমান নতুন দিক নির্দেশনা দিবে বলে আমি বিশ্বাস করি। কুমিল্লা টাউন হল মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর শাখার আয়োজনে সমাবেশে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের উপর জোর দেন তিনি। একটি মহল জাতিকে বিভক্ত রাখতে পুরনো বিতর্ক জিয়ে রাখতে চান বলেও মন্তব্য করেন তিনি। দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে যে অপশক্তি তৎপর আছে, তাদেরই অপতৎপরতার ফল হিসেবে এটাকে এইভাবে রাখা হয়েছে। আমরা এ ব্যাপারে অত্যন্ত গঠনমূলক দায়িত্বশীল ভূমিকা রেখে জাতীয় সংসদে আমাদের বিরোধী দলীয় নেতা বক্তব্য রেখেছেন। রাজশাহীতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। অংশ নেন শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনা, বরিশাল, রংপুর সহ বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান শ্রমিকরা। শ্রমিকরা এই দেশের চালিকা শক্তির একটি অংশ, তাই তাদের সেফটির দিকে যেন খেয়াল করা হয়। সংগ্রামের মূল বিষয় হচ্ছে যে তারা সুস্থ থাকবে, তারা সমৃদ্ধি করবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুরের শিল্পাঞ্চল সহ দেশজুড়ে এই শোভাযাত্রা, আলোচনা সভা, নানা কর্মসূচি পালিত হয়। মে দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। মে দিবসে শ্রমিকের অধিকার আর মর্যাদার কথা বলার দিন, কিন্তু বাস্তবতা কি সবার জন্য এক? যখন বিশ্বজুড়ে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের লড়াইয়ে ব্যস্ত, তখন শ্রমিকরা প্রতিদিন সকালে ব্যস্ত হয়ে পড়েন তাদের শ্রম বিক্রি করতে। নিজেকে বিক্রি করতে পারলেই যে ঘরে জুটবে ভাত, মিটবে সংসারের খরচ। খুলনা শহরের শ্রমহাটের মানুষদের গল্প তুলে ধরেছেন শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। বয়স ৭০ পেরিয়েছে হজরত আলীর। এই বয়সও শ্রম বিক্রি করেই চালাতে হয় সংসার। তাই তো প্রতিদিন সকালে হাজির হন খুলনা শহরের ময়লাপোতা মোড়ে শ্রমিক কেনাবেচার হাটে। শারীরিক সক্ষমতা, প্রতিকূল আবহাওয়া সবকিছুই হার মানে ক্ষুধার কাছে। একদিন কাজ করলে এই ছেলেকের জন্য ৮০০ টাকা হয়, আগে ৫০০, ৬০০ এইরকম। ঝড় বৃষ্টি মাথায় আমাদের কাজ করে খাইতে হয়, তা না হলে পেট চলে না, সংসার চলে না। ভোর থেকেই ঝুড়ি, কোদাল হাতে দুই একজন করে আসতে থাকেন শ্রম বিক্রির এই হাটে। সময় গড়ানোর সাথে বাড়তে থাকে দিনমজুরের সংখ্যাও। শরীরের শক্তি অনুসারে দরদাম করা হয় শ্রমিকের। ১০০-র উপরে অধিক লোক চলে আসছে, কিন্তু কাজে যাবে হাইরাস গেলে ৫ জন কি ১০ জন ১৫ জন, আর বাদ বাকি লোক ফেরত যাবে। আমাদের ন্যায্য মূল্য সেটা তো আমরা পাই না। আমাদের ডিউটি ৮ ঘন্টা করার কথা, কিন্তু ৮ ঘন্টা ডিউটি করায় না, বেশি করায়, অথচ টাকাও দেয় না ঠিক মতো।
বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মে দিবস, কিন্তু এই মোড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কাছে এর কোনো আলাদা মানে নেই। তাদের কাছে প্রতিটি সকালই অনিশ্চয়তার, প্রতিটি দিনই সংগ্রামের। প্রতিদিন কাজ আনা, বৃষ্টি হলে তো আর হয়ই না। দিন মজুর খাটি, প্রতিদিন রোজগার যদি হয় তাহলে ভালো চলে, আর নইলে তো একটু সমস্যা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষ। কাজ না পেলে থমকে যায় সংসারের চাকা। আমাদের খাসির দাম কমিয়ে গেছে, সেই হারে আমরা পাশে বাইরে এতে করে আমাদের সংসার ঠিকমতন চলে না। এর মধ্যে আবার বৈষম্যের শিকার নারী শ্রমিকরা। একই ধরনের কাজ করলেও মেলে না পুরুষের সমান পারিশ্রমিক। অত উচিত সমান বেতন, তার সমান বেতন দেবে, দেয় না। আমরা তো খাটি কম না, পুরুষের সমান না খাটি, আমাকে তো বেতন ন্যায্য বেতন দেয় না। অর্থনৈতিক চাপ, অনিশ্চিত কর্মসংস্থান, আবার ন্যায্য মজুরি না মেলা, সব মিলিয়ে একজন দিনমজুরের জীবন কঠিন এক বাস্তবতার গল্প। মে দিবসে যখন শ্রমিকদের অধিকার নিয়ে কথা হয়, তখন এই মানুষগুলোর প্রশ্ন, তাদের অধিকার কবে নিশ্চিত হবে? তাপস সরকার, যমুনা নিউজ।